আমি জাদুর বেলুন। বেলুন এই বেলুন আবার কেমন আকাশে একাই ভাসতেছে? এই তার আগে তুই বল, তুই আমার আস্তানায় কি করছিস? তোমার আস্তানা মানে এটা কি রে তোমার আস্তানা? এই জায়গাতে মানুষ সবাই বসে। এইখানে আমি 12 বছর পর পর আসি, হ্যাঁ আর এইখানে আমি থাকি 12 বছর। আমি 13 নদী 7 সমুদ্র ওই পারে গিয়েছিলাম, এখন এসেছি এখানে। কিন্তু তুই আমার এখানে শুয়ে কি করছিস? কি বলো 12 বছর পর পর এই জায়গায় আসো? কিন্তু আমি এই জায়গায় এমনি শুয়েছি। ওই যে রায়না আর ওই লাবণ্য আর জিজির কাকা এর আমার বেলুন পাড়াই দিছে, তাই আমি মন খারাপ করে এনে শুয়ে রয়েছি। তুমি কেমনে কথা কইতাছো সেটাই তো বুঝতেছি না। এই শোন, আমি না জাদুর বেলুন। জাদুর বেলুন মানে? জাদুর বেলুন। আমি অনেক রূপ ধরতে পারি। শোন, তুই যদি চাস তাহলে আমি করতে পারি বেলুনের বৃষ্টি, খাবারের বৃষ্টি। সত্যি হ্যাঁ, তুমি বেলুনের বৃষ্টিও দিতে পারো, খাবারের বৃষ্টিও দিতে পারো? আরে হ্যাঁ রে, তুই কি বেলুন পছন্দ করিস? হ্যাঁ আমি বেলুন অনেক পছন্দ করি। শোন, আমিও বেলুন পছন্দ করি। এই দেখ, বেলুনের বৃষ্টি। এই আল্লাহ, আমি কি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি না তো? না না না, স্বপ্নে দেখছিস না, রং বেরঙের বেলুন। নিবি তুই? আমি বেলুন নিব, আমার বেলুন দাও। এই সবগুলো বেলুন চাস না আমাকে চাস? বল কাকে চাস? না না, আমি তোমারে চাই, কারণ তোমারে পাইলে আমি সবগুলো বেলুনই পাবো। বুদ্ধিমান ছেলে। ঠিক আছে, আজ থেকে আমি তোর বন্ধু, তার মানে জাদুর বেলুন দিহানের বন্ধু রে। আচ্ছা ঠিক আছে। এখন থেকে তোর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু তার আগে বল ওরা তোর সাথে কি করেছিল। ঠিক আছে, তাহলে শোন। মা, মা, কি হইছে? সকাল সকাল চিল্লাইতাছস কে? মা, আমি তোমার বললাম না যে আমার বেলুন কিনা দিতে দেবো? আমি বেলুন কিনবো। ওই যে রায়না ওরা বেলুন দিয়ে খেলতেছে, আমারও বেলুন কিনা দাও। রায়না বেলুন দিয়ে খেলে দেখে তোরা কি বেলুন দিয়ে খেলন লাগবো? আর তুই জানোস না তোর বাপে আমার হাতে কোনো টাকা পয়সা দেয় না? মা, আমি তো কিছু জানি না। আমার বেলুন কিনা দিতে দেবো মানে কিনা দিতে দিব। আমিও জানি না এত কিছু, বুঝছ না? যা তোর বাপের লগে বুঝগা। তোর বাপে সে আমার হাতে একটা টাকা পয়সা দেয় না, তুই খালি আমার কাছে বেলুন চাস। মা দাও, আমি এত কিছু জানি না। আমার বেলুন কিনা দিতে দেবো না, আমি কিন্তু ঘোরাঘুরি করবো না। ধ্যান বেশি বুঝতে কিন্তু আমি তোর মারমু। দিবা না তুমি আমারে? না কইছি না দিব না। আচ্ছা ঠিক আছে, না দিলা তোমার দিতে হবো না। আমি এই যে মাটির মতো গোদ দিব, বুঝো নাই? তোর ভালো হইব। কি রে, কি হয়েছে? ম্যাডাম তো করে দিবি মানে? ম্যাডাম তো করে দিবি কেন? মাটির মতো গোদ দিব কি লেগা তুমি জানো না? কি জানি, কি জানি? আরে তুমি জানো না আমার কি পছন্দ? কে তোর বাপের কাছে কইলা কত নাটক করতেছস কে? নাটক কি করবো? আমার বেলুন পছন্দ, আমার বেলুন কিনা দিবার কইছে, আম্মা দেয় না। ও এই কথা। হ্যাঁ বেলুন কিনে দিবার কইছিলি? হ্যাঁ। বেলুন কিনে দে নাই? না। দেখছে এটা কি? হ্যাঁ, রঙিন বেলুন। আল্লাহ, কে কত সুন্দর। আব্বা তুমি জানলা কেমনে যে আমি বেলুন পছন্দ করি? আমি জানি। শোন বাবা, এই বেলুন দুটা শহর থেকে আনতে হয়েছে। তুই এমন ভাবে খেলবি যাতে না ফাটে। আবার ইচ্ছা করলে কিন্তু তোরে আমি বেলুন এনে দিতে পারবো না। 7 দিন পরে আবার শহরে যাবো। তুই ভালো করে খেলিস যাতে না ফাটে। আচ্ছা আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, আমি বেলুন ফাটাবো না। আব্বা আম্মা বাইরে খেলি গা। ঠিক আছে যা। আচ্ছা, বেলুন ফাটে না জানো? দেখো দিহান কিন্তু এখনো সেই ছোট্টবেলার মতো বেলুন পেলে খুশি হয়ে যায়। আচ্ছা, ক্ষুধা লাগছে, চলো খাবার দিবা। তুমি ঘরে যাও, আমি তরকারিটা নিয়ে যেতেছি।
অনেক কোনে কাজ আছে। কেন তুই জানিস না আমরা কই যেতেছি? আমরা তো এখন দিহানের কাছে যাইতেছি। শুনছি উত্তরপাড়া যে নতুন দোকানটা হয়েছে না, ওইখানে নাকি আজকে বেলুন নিয়ে আসবো। আনতেও পারে আবার নাও আনতে পারে, ওইখানে যাবো কারণ দিহান তো বেলুন পছন্দ করে। তাই নাকি? আমরা বেলুন দিয়ে খেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা তিনজনে মিলাই খেলবো। হ্যাঁ, চলে আমি দিহানের কাছে যাই। আরে হায় আল্লাহ, কি সুন্দর বেলুন! হ্যাঁ দিহান, তুই এই বেলুন কই পাইলি? হ্যাঁ, আমি আব্বা শহর থেকে নিয়ে আইছে, দুইটা নিয়ে আইছে। এই দেখ, একটা লাল আর একটা হলুদ। এই হলুদটা ফুলে খেলবো এখন। হায় হায়, আরেকটা বেলুন! ওই দিহান আমার একটা দে না, আমরা তিনজনে মিলে খেলি। হ্যাঁ, বেলুন আছে, আমার বেলুন দাদা আমি খেলবো। আরে দিমু খারাপ, এটা আরো বড় করে ফুলে পরে বাঁধমু, বাইন্দা তিনজনে মিলে খেলবো। তখন লিগাই তো তোরা তো আমার ভালো বন্ধু। খারাপ দিহান রে, আমার তো আর কষ্ট হতেছে না, তাড়াতাড়ি কর, আমরা তিনজন মিলে মজা করে খেলবো। হ্যাঁ, এই নে। আচ্ছা, আপনি আরো। আচ্ছা ঠিক আছে। এই তো আমি ধরছি। আয় আমাকে ধরো ভাই, আমাকে ধরে রাখো। আচ্ছা দে আয় চলো নিয়ে। ইস, এই মুড়ো কোনো কিছুই পারে না। ওর নিগা বেলুনটা কোনে গেল দেখ। আয় যা, তুই নিয়ে আগে যা। হরে দিহান, তুই ঠিকই কইছস, ও আসলে একটা অকর্মার ঢেকি। করে দিয়ে না একটা কাজ আছে, খালি গন্ডগোল বাজায়। এবার খালি জুতো যা। আরে আয়, সুন্দর করে খারা। ঠিক আছে। বাতাসে যাবো কে? তোর হাত পা নাই। ধর। চল। জানিস আজকে আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু একটা জিনিস অনেক মন খারাপ হচ্ছে। মন খারাপ? আজকের দিনে তুই আবার মন খারাপ করছিস কিসের জন্য? হ্যাঁ, কেউ কিছু বলছে? না, কেউ কিছু বলেনি, কিন্তু দেখ আজকে যে আমার বার্থডে, দাদা এখন পর্যন্ত একটা বেলুন আনেনি, কারণ আমাদের এই গ্রামে একটা বেলুন তো পাওয়া যায় না, কোনো বেলুনের দোকানই নেই। একদম ঠিক বলেছিস। আমাদের এই গ্রামে আর সবকিছু পাওয়া গেলেও এই বেলুন জিনিসটা মোটেও পাওয়া যায় না। বেলুন কিনতে হলেই শহরে যেতে হয়। বলতো রোজ রোজ কি শহরে যাওয়া যাবে? হ্যাঁ ঠিকই বলেছিস। তবে শোন, দাদা আমাকে বলেছে আজকে না আমাদের পুরা বাসা অনেক সুন্দর সুন্দর বেলুন দিয়ে সাজাবে আর অনেক ইউনিক বেলুন আনবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আজকে সন্ধ্যায় অনেক মজা হবে রে। ও মাই গড, আমি তো তোকে আজকে উইশ করতেই ভুলে গেছি। এই দাঁড়া, তোকে আমি সুন্দর করে উইশ করি। হ্যাপি বার্থডে মাই সুইট ফ্রেন্ড, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখ, ওইটা ওই ছোট লোক দিহানটা না? তাই তো, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা বেলুন কোথায় পেলো? আমাদের এই গ্রামে তো বেলুন পাওয়া যায় না, আর তাছাড়া যেহেতু আমার কাছে বেলুন নেই, তাহলে ওর হাতে কিভাবে বেলুন আসলো? চল তো, কি ওর বেলুনটা ফাটিয়ে আসে? হ্যাঁ ঠিকই বলেছিস, আমার হাতে যেহেতু বেলুন নেই, আমি কারো হাতে বেলুন থাকতে দেবো না। চল চল। দিহান, পাইলি রে বেলুনটা? দৌড় মারা বাতাস, আজকে বেলুনটা নিয়ে ভাবছি একটু খেলবো, এর লিগে দেখ বাতাসে এনে খালি বেলুন উড়া নিয়ে যাইতেছে, খেলতেও পারতেছি না শান্তি মতো। ওই আমরা সারিস না রে, যাবো গা বেলুন উড়ে। পরে ফাটি সমস্যা মনে করে। কি রে, তোরা এখানে বেলুন দিয়ে খেলছিস? কেন তোকে কিছু দেখাস না যে আমরা বেলুন দিয়ে খেলতেছি না? কি দিয়ে খেলতেছি? বেলুন দিয়ে খেলতেছি। কি করবি ক? না মানে এমনি বললাম। আচ্ছা তোরা তো এখানে বেলুন দিয়ে খেলছিস, তাহলে একটা কাজ কর, আমাদের দুইজন কেউ খেলায়নি। আইছে খেলাই নেই, ওই লিয়ার নিয়ে নিলাম। কেন ওদিনকার কথা ভুলে গেছস? তোরা তো বেলুন দিয়ে খেলতেছিলি, আর আমি জানি তো খালি কইছিলাম আমার একটু খেলাই নেই, তাই বলে তোরা আমার ছোট লোক গরিব আর কত কি করে অপমান করে খেতে দিলি। আমার কি মনে নাই? আমি সবই মনে আছে, আমিও তো খেলাই নিম না তোর জায়গা। আসলে দেখ আমার কোনো দোষ নেই, সেদিন আমার দাদা আমাকে অনেক বকা দিয়েছিল, তো এর জন্য আমার মন খারাপ ছিল। আর তাছাড়া আজকের পর থেকে যাক তোকে কথা দিলাম, আমরা দুজনে তোদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। জানিস আজকে আমার বার্থডে, দাদা আমার জন্য অনেক অনেক বেলুন আনবে, আর সেই বেলুনগুলো না দেখতে আরো বেশি সুন্দর, আর অনেক বড় কেকও আনবে। তুই যদি আমাকে এখন খেলতে দিস তাহলে আমি তোকে তখন কেক দিব। সত্যি? আমার বেলুন দিয়ে খেলতে দিবি, আবার কেউ খাইতে দিবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে তোরাও আমাকে বললে খেল। এই না না ধ্যান, একদমই না, তুই রাজি হবি না। আমার মনে হইতেছে ওদের মতলব খারাপ, ওরা যদি তোর বেলুন ফাটায় দেয় তখন। আচ্ছা থাক, তুই খাইলে ওরে খারাপ মনে করস, আসলে ওরাও ভালো, তাই না রে? ওই আয় তোরাও খেলায়। হ্যাঁ খেলুন। জানিস তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, তোর মা তো অনেক বেশি কান্নাকাটি করছে, আর
তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিস? বলস কি তোরা আমার আগে খবর দিবি না? বাবা আবার অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা দেন পরে খেলবো নি রে, এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আমিও গোল হয়ে খেলি। আচ্ছা আই মোটু ওই তোরা। তাড়াতাড়ি যা। হ্যাঁ, আচ্ছা বেলুনটা তাহলে দে। আচ্ছা ঠিক আছে, কাজটা তুই একা সারিস না, আমার একটু নি। জল দেব পরে। হ্যাঁ ফিরে তো দিব। আচ্ছা দিহান, এখন যদি আমরা এই বেলুনটা ফাটিয়ে ফেলাই তাহলে কেমন হবে? ওই কি করছ বলতে বল কথা। ওই দেখ আমার বেলুন ফাটাবি না, আমার বেলুন দিয়ে দে। রায় না, শুভ কাজে দেরি করতে নাই, হ্যাঁ বেলুনটা ঠাস করে ফাটাই ফেলা। ওই না না ফাটাবো, ফাটাবো। না 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 আমার বেলুন দে। না 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 আরে না না না। ওই তোরা এটা কি করলি? আমার বেলুনটা পড়ে ফেলাইলি। এটা তোর কাজটা ঠিক করিস নাই। স্নেহা ঠিকই কইছিল যে তোরা আমার সবসময় ক্ষতি করবার লেগাইছ, আর ওর এমনি কথা কয়ে কেদাই দিয়া এই কাম করলি। হ্যাঁ আসলে যদি স্নেহাকে আমরা মিথ্যা কথা না বলে পাঠিয়ে না দিতাম তাহলে তো তোরা আমাদের সঙ্গে ঝগড়া করতি, আর তখন তো আমরা পারতাম না। এর জন্য মিথ্যা কথা বলে ওকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তোর এই কাজ করলি না আমার লগে। হ্যাঁ দাঁড়া, এই দেখ আমার কাছে আরেকটা লাল বেলুন আছে, এটা তো দিম না। আরে ভাই, আরে ধরো কি ওই বেলুনটা তো ফাটাতে হবে। হ্যাঁ, কিন্তু ও তো পালিয়ে চলে গেল। চল ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে মন। দিদির কাকা, দিদির কাকা আমার বাঁচাও। ওই রায়না আল্লাহ বন্য আমার এই বেলুনটা নিয়ে ফাড়ে ফেলাবো। তুমি আমার বাঁচাও, আমার বেলুনটা ধরো না ফাটায়। হ্যাঁ হ্যাঁ কস কি? হ্যাঁ তাহলে কাজ কর, বেলুনটা আমার কাছে দিয়ে তুই যে সিবিতে বলা, তুই ওই জায়গায় বলা। আমি থাকাকালীন তোর কিচ্ছু করতে পারবো না। ও আচ্ছা পাগল। দিদি আঙ্কেল, হ্যাঁ? তুমি কি এখানে দিহানকে দেখেছো? ও দেখছি, ওই যে বলাইছো না। হ্যাঁ আরে কি ব্যাপার? দিদি আঙ্কেল, ওর কাছে একটা বেলুন আছে, বের করো তো। হ্যাঁ? বেলুনটা তো আমার কাছে। এই যে তোমার কাছে? ও এই বেলুনটা তোর আর দাস কে? আমরা ওকে তাড়া করছি, তার কারণ হলো এই যে ওর কাছে যে বেলুনটা আছে একটা ফাটিয়েছি, এটা আমাদের টার্গেট, এটাকে আমাদের ফাটাতে হবে। তাই ও লে 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 লে, তাই নাকি? খারাপ। ওই আরে ধরে রাখ। আরে না, ঘর পেলে না। আরে না, আরে কে সারা মারে? হ্যাঁ এই আমার বেলুন, আমার বেলুন, আমার বেলুন ফুলে দে না ঘর। এই বেলুন নানু উড়াই দিমু। আমার বেলুন, এইটা কি করলি? এটা কি করলা? শোন, করবো না মানে আমি তো বাসা কাজ করি, আমাকে লোক। আমার বেলুন, আমার বেলুন ওরা পাঠিয়ে কি করলো? আর ভাল লাগে না, ওরা সবসময় আমার লেগে রুম করে। স্নেহ ঠিক হয়েছিল যে ওরা সবসময় আমার ক্ষতি চায় আর আমার ভালো দেখতে পারে না। আব্বা তো কইলো 7 দিন পরে নাকি শহরে যাব, এর আগে যাব না। তাহলে আমি বেলুন কই পামু? আমি এর শুয়ে থাকি, বাড়িতে যাম না। এই কথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমাকে ওদের কাছে নিয়ে চল। ওদেরকে এমন শিক্ষা দিব যে ওরা দাদার নাম ভুলে যাবে। ঠিক আছে চলো। যা 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 তুমি। আসো। আমি তোর পিছনে পিছনে আছি রে, আছি রে। ওই মোটু তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি এক মিনিট, আমিও বোকা। আমি রায়না আল্লাহর কথা বিশ্বাস করলাম কেন? ওরা হইতেছে আমার চিরশত্রু, ওরা নিশ্চিত এটা মিথ্যা কথা কইছে। আব্বা তো কালকেও সুস্থ আছিল। হ্যাঁ আব্বা কি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার লোক নাকি? এই না চল তো তাড়াতাড়ি দিহানের কাছে চল। আচ্ছা রায়না, তুই এখানে বসে আছিস কেন বলতো? বাসায় চল, বাসায় যাবি না? না আমি বাসায় যাব না, যে পর্যন্ত দাদা বেলুন নিয়ে না আসবে সেই পর্যন্ত আমি বাসায় যাব না। কি রে, কি ব্যাপার, তোরা এখানে বসে আছিস? আচ্ছা দাদা, আমার বেলুন কোথায়? ইসি রে দাদু ভাই, বেলুনের কথা একদমই ভুলে গেছি। তো তুমি কোনো টেনশন করো না, আমি সাগরে আর ঝিঝিতে পাঠাইতেছি, ওরা যায় নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা বাসায় যাও, দেখো কা ঘর দর সব সাজাইতেছে, যাও।
আসবো না। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, এই নাও এগুলো খাইতে থাকো, আমি ওদের বাজারে পাঠাইতেছি। আর আমি একটু যাবো দোকানে, চাটা খাই আসি, তাড়াতাড়ি তোমরা বাড়ির দিকে চলে আসো, ঠিক আছে? ভাই তোরা বাজারে যাস, ওর জন্য বেলুন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমাদের আবার কি হচ্ছে? খাবেন দিবেন না? নাও থ্যাংক ইউ। আচ্ছা এবার যাও। হ্যালো, কি যাও? উফ, তোমরা এখানে কথা না বলে যাও তো বেলুন আনতে যাও। আচ্ছা ঠিক আছে, বেলুন নিয়ে ঠিক আছে। আচ্ছা চলেন। অনেকগুলো নিয়ে আসবে কিন্তু, সুন্দর সুন্দর দেখে। আচ্ছা এখানে বয় এখন, বল তুই কোনটা খাবি? দিলেই হয় একটা। এই কেমন লাগছে রে? আমার কাছে তো অনেক মজা লাগতেছে। একটু পর পর নতুন নতুন বেলুন, নতুন নতুন কালারের বেলুন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আরে দিহান তুই এখানে, আমি তো তোরে খুঁজতেছি। আরে আরে সর সর, এই যে আমার বন্ধু। কি ব্যাপার দিহান, আগে তো তোর এরকম কোনো বন্ধু ছিল না। আর তোর হাতে সবুজ কালার বেলুন, এখানেও দেখতেছি একটা বেলুন। এগুলা কি হইতেছে? হ্যাঁ, আর রানারা কই? ওরা তোর বেলুন ফাটাই দিছে না? আরে হ, রায়নার বেলুন ফাটাইছে দেখেই তো আমার এই যে দাদুর বেলুন বন্ধুরে নিয়ে ও শিক্ষা দিতে যাইতাছি। তোকে এত কথা হইতে না তো, তোর আসল আমার লগে দেখ আজকে ওকে দুজনরে কি শিক্ষা দেই। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল আমার লগে। বন্ধু চলো। দোস্ত এনে বলেন কে? আমি এনে বই এটা আরাম করে খামো দেহে বই, আমিও খানু বাবা। হ্যাঁ তাই করি, তাহলে সিঁড়ি হ্যাঁ। দিচ্ছে বাজারে পরে ধরো, বেলুন পরে আনিও। হ্যাঁ ওই দেখ দেখছস, ওই জিজির কাকা সাগর কাকা বয়ে বয়ে নে আর আমি খাইতাছে। অথচ এই জিজির কাকাও কিন্তু নিয়ে আমার বেলুন ফাটাই দিছিল। হ্যাঁ আমার এই লাল বেলুন ফাটাই দিছিল। ওকে দুজনে চিন্তা করো না বন্ধু, ওদেরকে খাওয়াচ্ছি। ওদেরকে আমি পচা গধুর গন্ধ শিয়ালের মুখ খাওয়াইতেছি। খাও খাও। আর ওইটাকে আমি কাঁঠালের পাতা খাওয়াবো ছাগলের মতো। ঠিক আছে। এই যে কি করবি? হ্যাঁ আয় রে, এবার গন্ধকে হ্যাঁ জুস খাইলাম না, পেঁচা খাইলাম, দিতে পারলাম না তো। আয় আমার মনে হিয়ালের মুখ খাইলাম রে, বাবার গন্ধ। জীবন বাড়াই গেল দোস্ত। জীবন বাড়া গেলে তোর কথা বাদ। আমি কাটালে ভাত আইলো আমার হাতে, এটা পাইলো কোন থেকে, এটা হলো বড় কথা। দোস্ত ছাগল এখানে খাইলামি, বহুত পিটনি জানে না দোস্ত। দোস্ত আমি নাই কে দোস্ত? আমি ডরাইতাছি। দোস্ত বলা বাবা। হ্যাঁ এমন কে এমন দরস কে কিরে কেমন দিলাম? আচ্ছা এবার বাকি আছে ওই রায়না আর লাবণ্য। অবর দুজনের শিক্ষা দিলে একদম উচিত শিক্ষা হবো। চলো। ঠিক আছে বন্ধু, তুমিও চলো। শোন, দাদা আমাকে বলেছে দাদা আমার জন্য অনেকগুলি বেলুন নিয়ে আসবে, আর বেলুনগুলো অনেক সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক মজা করবো, কিন্তু আপাতত খাইতে দাও, আমার চিপস একটু লোভ দেখছি। আচ্ছা ঠিক আছে খা। ঠিক আছে শিক্ষা। কিরে এই কি করা তোর গায়? কিরে তোর তো সব সময় আমাদের পিছে লাগোস, এখন কেমন লাগে? হ্যাঁ চিপস বাদ দিয়ে দেখ দেখ প্রচুর পাতা খাইতেছে। তাহলে কি হয়েছে? দাদার খবর দেখা, দাদা মানে আমাকে কি করবো? দাদা যদি খবর দেয় ওর তো আমরা তো মাইরে হেলাবো। চুপ কর, মাইরা ফেলাবো। ওর দাদারই এমন শিক্ষা দিব, তোরা খালি দেখবি দেখবি কি করে বুঝায়। ঠিক আছে চলো বন্ধু, চলো ডরাস কি লিগা, আয় আমার লগে। আমি যাব না, আমি যাব না। কি কর যাবি না? ও আমারে
এই মনে করেন যে কি তেল আপনার হিয়ারের পেশাব খিলাই দিতে বমি করতে করতে আমার জীবন শেষ টেকা তো হয়ে গেছে গা আমি মাপ চাই আমি যাবো না ও ও ও কি ব্যাপার তোদের আবার কি হলো? দাদা ওই দিহান পেয়ে তো কথা না ও আমাদেরকে কচু খাইয়ে দিয়েছে বাবা কিছু খাচ্ছে বিহানের এত বড় সাহস! ওই ছোট লোকের বাচ্চারে দরটাছি ওর বাপের কাছে টাকা পাবো না, টাকার দিকে যাইতেছি, টাকা তো দিতে পারবোই না। এমন একটা শিক্ষা দিব গো, জীবন ভর মনে রাখতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো আপনি ওকে যান। কিন্তু এমনি এমনি ছিল আয় আমার সাথে। আমি যাবো না আমি যান আচ্ছা ঠিক আছে তুই যা, আয় তোরা। অনেক হয়েছে এবার কাজে যাও। না আমি আজকে কাজে যাবো না, দেও তো আর একটু দেখে দাও। কাজে যাবা কেমনে? কাজে যাও না দেখেই তো আমার টাকাটা দিতে পারো না। এক্ষুনি তাড়াতাড়ি টাকা দিবা আমারে। কি কোন কাকা, কাজে যাই না মানে আপনার টাকা দিতে পারেন না, কোনো কথা হইলো? আমি তো আপনার টাকা দেওয়ার সময় নিছি, কইছি তো 15 দিন পরে দিমু, দিমুনি। দেখো তাহে মিয়া, 15 দিন করতে করতে কিন্তু অনেক দিন ঘুরাইছো, আমি আর সময় দিতে পারবো না, টাকা দিতে হবে। শোন ছোট লোকের বাচ্চা, তোর ছেলে আমার নাতনিদের কচু খাওয়াইছে, ওই যে দেখো তোর গলা চুলকাইতেছে, তাড়াতাড়ি টাকা দে, আমি কোনো কথা শুনতে চাই না। কাকা কইলে আমি তো আপনি 15 দিন পরে টাকা দিমু, এখন আমি টাকা কই থেকে দিমু? এখন টাকা দিতে পারবো না তো। ও টাকা দিতে পারবি না তাই না? লাবণ্য বের কর, এই দেখ এগুলা তুই এখন খাবি। না না না, ওই দেখ দেখ দিহান রায়নার দাদা আর মিলা তোর বাপ মায়ের কত অপমান করতেছে তাই না? খা। হ্যাঁ তাই তো দেখতেছি খারাপ আবার একটা শিক্ষা দিতেছি বন্ধু তুমি কিছু একটা করো আয় দাঁড়া দাঁড়া তোরা তোরা কচু খা, নাইলে আমি তোদের এখন জ্যান্ত গিলে ফেলবো। তুমি কে? হ্যাঁ তোমার এত শক্তি? হ্যাঁ কে তুমি? আমাদের সাথে এরকম করতেছো কেন? বেলুন এমনি করতে গাইলো, তুমি কি ভূত নাকি? এই কচুরা খাস, তাহলে আমি তোদের গিলে খাবো রে। ঠিক আছে ঠিক আছে, আমরা খাইতেছি খাইতেছি, ঠিক আছে খাইতেছি আমরা। ওই, নে, খা, 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 খা। কিরে দিহা কিছুই তো বুঝলাম না, এটা কে? আরে এটা হলো আমার বন্ধু দাদুর বেলুন। বন্ধু হ্যাঁ জাদুর বেলুন, এটা তুই কই পাইলি? আরে বাবা পাইছি পাইছি এক জায়গায় পাইছি, ওই যে রায়না লাবণ্য আমার বেলুন ফেলাই দিছিল, তারপর ওই পাশে আমি চুপ করে শুয়ে আছিলাম, তো আমি পাইছি। এই বন্ধু আমার যাওয়ার টাইম হয়ে গেছে, এই এখন এখন আমি ঘুমাবো, আমি সেই কুয়াতে চলে যাব, তোমাদের সাথে কাল দেখা হবে, আমি আসি। ঠিক আছে বন্ধু। এই টাটা দাও না কেন সবাই? বাই বাই, এই কল করছে, তোমরা যাও যাও যাও।